নমস্কার বন্ধুরা, সোনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আর হাজব্যান্ড কৌশিক। আজকে আমি একটা খুবই বাঙালি ঘরোয়া রান্নার বেস্ট রান্না করতে যাচ্ছি। অনেক দিনকার পুরনো রান্না। এটা হলো লাউ চিংড়ি। এই যে চিংড়ি মাছ ভেজানো আছে, লাউ আছে। আমি পুরো পিস ছাড়িয়ে নিয়েছি আর কালো সুতো বের করে দিয়েছি, কিন্তু রেস্টুরেন্টে করতে গেলে ওরা এটা করে না, খোল শুদ্ধই ভাজে। তো আমি যেহেতু ঘরে রান্না করবো, সেটা আমি দেখাবো আপনাদের। একে একে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে নেব। এটা ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলে আবার ফিরে আসছি, ভাজা হয়ে গেলে। দেখো আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে, জিরেটাও ব্রাউন হয়ে গেছে, লাল লঙ্কাটাও ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবো আর সঙ্গে দেবো একটু পরিমাণ মতন আদা। দেখো আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আর পরিমাণ মতন আদা। এটা এবার আমরা মিক্সিতে পেস্ট করে নেব। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছ আর আলুটা ছেড়ে দেবো। এর ভিতর নিয়ে আগে একটু ভেজে নেব। এটা দেবো আমি একটু পরিমাণ মতো নুন আর হলুদ হালকা দিয়ে। হালকা এটা আমি ভালো করে ভেজে নেবো। আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম, কাজের সুবিধা হয় করে একটু ভেজে নেব। দেখো লাউ আর আলু আর চিংড়িটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নিয়ে নেক্সট স্টেপটা এগিয়ে যাবো। এগুলো তুলে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা। তেল গরম হয়ে গেছে, গরম মশলা, তেজপাতা, গরম মশলা, তেজপাতা। যেহেতু আমরা আগে দুটো লাল লঙ্কা দিয়ে রেখেছিলাম, ওই জন্য দুটো কাঁচা লঙ্কাই দেবো, তার বেশি দেবো না। লাউ মিষ্টি হয়, ঝাল টেনে নেবে। লাউ এমনিতে একটু মিষ্টি মিষ্টি রান্না হলেই ভালো লাগে। এবার লাউটা একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখো লাউটা একবার সেদ্ধ করা আছে, কেটে এরকমভাবেই কাটবে তোমরা, কেটে কুকারে সেদ্ধ করা আছে। এবার আমরা মশলাগুলো একটু ভেজে নিই। তো হ্যাঁ, আমি এর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা এটাকে খুব ফ্লেভার বাড়াবে, এটা দিতে ভুলে গেছি, ওটা দিয়ে দিচ্ছি, আমার টাইম আছে। এটা হলো কালঞ্জি বা কালো জিরে। এটা খুবই রান্নার ফ্লেভার বাড়াবে। ঠিক আছে, চলো, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা এর ভেতরে মিশিয়ে দেবো আমার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মানে ড্রাই যে মশলাটা। কি সুন্দর হয়েছে মশলাটা। ঠিক আছে, এটা ভালো করে একটু ফেলতে হবে, ফেলে আমরা ফিরে আসছি। দেখো সব মশলা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালো করে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার মিশিয়ে দেবো হলুদেরও কাঁচা গন্ধটা চলে গেলে আমরা লাউটা ছেড়ে দেবো। তো আমরা লাউটা ছেড়ে দিয়েছি। যাতে লাউ দিয়ে প্রচণ্ড জল বেরোয়, যাতে জলটা অতিরিক্ত পরিমাণে না বেরোয়, আগেই জলটা শুষিয়ে নিচ্ছি। আর আমরা এটাতেও চিংড়ি মাছের আলুটাও ছেড়ে দেবো, নাহলে চিংড়ি মাছের গন্ধটা এর ভেতর ফ্লেভারটা ঢুকবে না। আলুটাও 80% ভেজে রেখেছিলাম, তো আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। তো এর ভেতর চিংড়ি মাছ আর আলুটা আমরা ছেড়ে দিলাম, ছেড়ে ভালো করে মিশিয়ে নেবো। এটা কোনো জল মেশানো হয় না এক্সট্রা। আলু এটা লাউ থেকে প্রচুর জল বেরোবে। তোমরা না অনেকে এটা কাঁচাও করতে পারো, মানে না সেদ্ধ করে। হ্যাঁ, সেদ্ধ করাই ভালো, টাইমটা কম লাগে। না হলে কাঁচাও করতে পারো, তাতে আর একটা অন্য ফ্লেভার আসে। এটা সেদ্ধ হোক ততক্ষণে। তারপর বিরিয়ানি রান্না তো হয়ে গেছে। এবার ফাইনাল এটা দেখো, মানে হয়ে গেছে মানে কি, এইটাই মশলা যা দিচ্ছি, এটাই তার রান্না।
এবার যা শুরু সেদ্ধ হওয়া আর ঠিক আর মজা একটু মজবে। এটা আমরা ঢেকে দেবো। এবার কি সুন্দর কালার চলে দেখো আমাদের কি সুন্দর কালার চলে এসেছে। এবার আমি ফাইনাল স্টেপটা করে দেবো। লাউয়ের জলও পুরো শুকিয়ে গেছে, একটুখানি আমি চিনি দিয়ে দেবো। চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। না আমি একটু টেস্ট করেছি, খেতে সত্যি ভালো হয়েছে। তো চিনিটা মিষ্টি লাগবে একটু। চিনিটা দিয়ে তোমাকে এই দেখো সব পুরো জল শুকিয়ে গেছে, মশলার তেল বেরিয়ে এসছে। একটুখানি এরপরে এটা আমরা নামিয়ে ফেলে ফাইনাল ফিগারটা দেখাবো। আর এই যে পাশে তোমরা দেখতে পাচ্ছ না, এটা অনেকক্ষণ ধরে তোমাদের বলে দিই, এটা হচ্ছে পেঁপে কোড়া। তো এই রেসিপিটা তোমাদের সাথে আরেকদিন শেয়ার করে দেবো। ভীষণ ভালো খেতে হয়, যারা পেঁপে খায় না তারা চেটে ফুটে খাবে। ঠিক আছে, দেখো এই হয়ে গেছে আমাদের ফাইনাল ফিগার চলে এসছে। একটু অন্যভাবে তোমাদের দেখালাম সবাইকে। ফাইনাল ফিগার আমাদের চলে এসছে, তো আশা করি খেতে ভালোই হবে। দেখো চিংড়ি মাছগুলো সুন্দর ভেসে আছে। জেনারেলি আলু দেওয়া হয় না, কিন্তু একটু স্বাদের জন্য আমি আলু দিয়েছি। দেখো পুরো জল শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। লাউগুলো কি সুন্দর দেখা যাচ্ছে ফিগার, চিংড়ি মাছগুলো। তো ওইটা ভালো লাগলে তোমরা রেসিপিটা জানিও কেমনভাবে তোমরা করলে, আর ফিডব্যাক অবশ্যই শেয়ার করো। এতে কিছু করতে পারলে কি না। রান্না মোটামুটি সবাই করো, পরিমাণটা তোমরা বুঝে দেবে। নুন তেল ঝাল এটা তো আমি আগেও কোনো দিন বলিনি, এখনও বলি না। সবাই দেখে নিও এটা, আর সবাই খুব ভালো থেকো। মাস পড়েই গেল, ইয়ার এন্ডিং শেষ প্রায়। সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো। গরম আসছে, সাবধানে থেকো। গরমের নতুন নতুন আইটেম নিয়ে আমরা আবার ফিরে আসবো। টাটা।